আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা সবাই পুরো দেখেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকে কি করব শপিং আর তারপর কি ঘরে এসে কি রান্না করি সেটাই নিয়ে থাকবে আজকের ভিডিওটি। তো এই তো আমার হাসব্যান্ড চলে গিয়েছিলেন একটা হলিডেতে। আমার শাশুড়ি এসেছিলেন। তো আমরা ২ জন মিলে আজকে চলে যাচ্ছি হোয়াইটচ্যাপলে। তো আমার প্রায় আমি আর আমার শাশুড়ি মিলে শপিং করতে যাই, যেকোনো জায়গায় বেড়াতে যাই, এরকমই করি। তো আমাদের ঘর থেকে একটা ট্রেন দিয়েই চলে যাওয়া যায় হোয়াইটচ্যাপলে। তো এর জন্য বেরিয়ে পড়েছি এখন। আর আজকের দিনটাও খুবই সুন্দর ছিল। তো এই তো হোয়াইটচ্যাপলে চলে এসেছি এখন। আর চলে আসার পর এখানে হোয়াইটচ্যাপলে অনেক সবজির দোকান আছে, মাছের দোকান এগুলো। তো এই দেশে যখন হোয়াইটচ্যাপলে যাই তখন মনে হয় যেন বাংলাদেশে চলে এসেছি। অনেক সুন্দর, সুন্দর ফ্রেশ ভেজিটেবল এগুলা থাকে। তো এগুলো যদি একটু কিনে না নিয়ে আসি তাহলে কিন্তু ভালোই লাগবে না। তো আমাদের শপিং করা শেষ। তারপর একটা কাপড়ের দোকানেও গিয়েছিলাম। যাওয়ার পর এখন চলে এসেছি ঘরে। আর কিছুই রেকর্ড করিনি। মোবাইল বের করতেই পারিনি। অনেক শপিং করেছিলাম। আর ট্রলি নিয়ে গেছিলাম তাই আর কষ্ট হয়নি আমাদের। তো এই তো এখানে অনেক ফ্রেশ ধনিয়া পাতা এনেছিলাম। এগুলোর মধ্যে অনেক সুন্দর একটা স্মেল ছিল, তো ভালো লাগছিল। কাঁঠালের বিচি, বেগুন, আম, কাঁঠাল এগুলো কিনে নিয়ে এসেছি। বাংলাদেশে একটা বিস্কিটও কিনে নিলাম। আর এই ডিম যে মোরগের ভিতরে ডিম থাকে এইগুলা অনেকদিন ধরে খুঁজছিলাম, তো পেয়ে গিয়েছি তাই ২ প্যাকেটই কিনে নিয়ে এসেছি। অনেক দাম ছিল। আর তারপর এখানে গরুর কলিজা, তিলি এইগুলো একটি কিনে নিয়েছিলাম। অনেক ফ্রেশ ছিল। তো কিনে নিয়ে আসলাম আজকে। তো এখন আমি শপিংগুলা গুছিয়ে নিব। আর গুছানোর পর রান্না-বান্না কি করি আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠালটাও আজকে ভেঙে ফেলবো কারণ অনেক পাকা ছিল এই কাঁঠালটা। আর আমার ছেলেরা আমাদের ঘরের সবাই অনেক পছন্দ করে কাঁঠাল। তো ভেঙে তারপর একটু খেয়ে নেব আমরা। আর অনেক মিষ্টি, মিষ্টি আমও ছিল। এখন বের হয়েছে আমের সিজন তাই। তো এই তো আমি কাঁঠালটাও ভেঙে ফেললাম এখন। আর এখন রান্না করতে লেগে গেলাম। তো ২ জন মিলে আজকে রান্না করে নেব, আমার শাশুড়ি আর আমি। আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু অনেক মজার। তো আমি যখন ১ম বিয়ে করে আসি তখন তো আমি রান্না-বান্না কিছুই পারতাম না। আমার শাশুড়ির কাছ থেকেই শিখা সবকিছুই। তো এখন আমি মিটের জন্য মিটটা বসিয়ে দিয়েছি। আর শুটকি শিরা রান্না করব। আমাদের সিলেটিদের অনেক পছন্দের একটা কারি এটা। তাই তো সবকিছু একসাথে দিয়েই বসিয়ে দেব। শুটকি, পেঁয়াজ, তারপর রসুন আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখন আমি সব ভেজিটেবল এগুলো দিয়ে একসাথে সব বসিয়ে দেব। তো এভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে। তা একটু কাঁচামরিচ, তারপর হলুদ, মরিচ এগুলো দিয়েছি। চিংড়িও একসাথে দিয়ে দেব। আর মাছ দেবো একটু পরে, কারণ যখন নাড়াচাড়া করব মাছটা ভেঙে যাবে, তাই মাছটা দেব পরে। তা অন্যান্য ডিস্ট্রিক্টের যারা আছেন তারা যদি এইটা ট্রাই না করেন, একবার ট্রাই করে দেখবেন। অনেক মজার হয় এইটা। আর অনেক সবজিও যায় খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার মিটটা থেকে পানির একটু টেনে গিয়েছে। এখন আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। তো আজকে আমার শাশুড়ি রান্না করছেন আমার ছেলেদের জন্য এই মিটের কারিটা। আলু দিয়েই রান্না করব। তো এখন মশলাগুলোও দিয়ে দিচ্ছি। তো আমার শাশুড়ি যখন আসেন তখন মাঝে, মাঝে উনাকে বলি একটু মশলা এগুলা দিয়ে দিতে। কারণ উনার হাতের রান্না মশলা এগুলো দেন, যে আন্দাজ করে দেন, খুবই মজার হয়। তো এই তো মিটটাকে আমি মশলা দিয়ে দিলাম। আর এখন নেড়েচেড়ে একটু ঢেকে রেখে দেব। আর এইদিকে আমি মুরগিটাও বসিয়ে দিলাম এখন। তো আজকে ডিম যে এনেছি তো ওইটা দিয়েই একটা শক্ত মুরগ হাড় চিকেন রান্না করব। তো মিটটাও কষানো হয়ে গিয়েছে। আর এখন একটু পানি দিয়ে দিলাম ঝোল, তারপর এটা মিটটা সিদ্ধ হবে। আর এদিকে আমার শুটকি শিরাটাও প্রায় হয়ে যাচ্ছে। তো সব সবজি সিদ্ধ হয়ে একটু নিচের দিকে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে একটু সময় রেখে তারপর ঝোল দিয়ে দেব।
তো আমি তো পরে ভয়েস দিচ্ছি। এই শুটকি শিরাটা এত মজার হয়েছিল। ১ প্লেট ভাত তো এই শুটকি শিরা দিয়ে খাওয়া যাবে। তো আজকে ফ্রেশ এনেছিলাম সবকিছু, তাই আজকেই রান্না করে নিচ্ছি। তো আর ২ দিন আর রান্না করা লাগবে না। এগুলো দিয়েই হয়ে যাবে আমাদের। তো এই তো আমার শুটকি শিরার মধ্যে এখন আমি জুলটা দিয়ে দিলাম। আর হার্ড চিকেন যেটা রান্না করছি, তো এটাও মসলা দিয়ে দিলাম। চিকেনটা এখন দিয়ে দিয়েছি। একটু কষানোর পর আমি এই ডিম যে এনেছিলাম এগুলো ধুয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম। তো এটাকেও একটু কষাবো ডিম। এগুলো তো দিলে শক্ত হয়ে যাবে এমনিতেই। তো ভালো করে এখন একটু কষাবো। আর এই কারিটাও অনেক মজার হয়েছিল। অনেকদিন পর এই ডিম দিয়ে চিকেনটা রান্না করেছি। খেতে কিন্তু অনেক ভালোই হয়েছিল। তো এর মাঝে আর কিছু রেকর্ড করা হয়নি। রান্না-বান্না শেষ করে নিয়েছি। আর এই তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কি রান্না করেছি। কলিজা তিলি এটাও রান্না করে নিয়েছিলাম। এটা আর রেকর্ড করিনি রান্না করার সময়। রান্না-বান্না শেষ করেই এখন তো বৃষ্টি চলে এসেছে, কিভাবে যাব স্কুলে চিন্তা করছিলাম। তো এই তো আমি হেঁটে, হেঁটে চলে যাচ্ছি এখন স্কুলে। আর এত বৃষ্টি দিচ্ছিল, দিয়ে সকালে দেখতে পেয়েছিলেন এত সুন্দর দিন ছিল, কিন্তু বিকালে আবার বৃষ্টি চলে এসেছে। তো এই লন্ডনের ওয়েদার এরকমই, সামার মনে হয় আসবেই না এখন। ২ দিন রোদ দেয়, তারপর আবার বৃষ্টি চলে আসে। তো ঘরে আসার পর সব ফ্রেশ হয়ে রেস্ট করে খাবার-দাবার খেয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম ওদেরকে একটা ডেজার্ট নয়, একটা পাফ পেস্ট্রি বানিয়ে দিচ্ছি। পাফ পেস্ট্রি দিয়ে আমার ছেলে বলছিল সিনামন রোল খাবে। তো এই তো এইটা আমি এনেছিলাম। এটা কিন্তু হালাল। তো আমি অনেকদিন আগে আজরা থেকে কিনে নিয়ে এসেছিলাম এইটা। তো এখন এটার মধ্যে আমি একটু বাটার মেল্ট করে নিয়েছি। এখানে চিনি দেব, সিনামনের দালচিনির যে পাউডার এটা দিয়ে এই পাফ পেস্ট্রির এই সিটের উপরে দিয়ে দেব। দিয়ে আমি কিভাবে করি আপনারা দেখতেই পাবেন। তো এভাবে মাঝে, মাঝে ছেলেদেরকে দেই বানিয়ে, ওরা কিন্তু খেতে খুবই পছন্দ করে। তো এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। আর এখন এই পেস্ট্রির ভিতরে দিয়ে দেব। তো আপনারা যদি তাড়াতাড়ি বানাতে চান, এই পেস্ট্রি যদি কিনে নিয়ে এসেন, ডিপে রেখে দেন, তাহলে কিন্তু সহজেই বানানো যায়। যেদিন বানাবেন আগের দিন বের করে রেখে দিবেন নরমাল ফ্রিজে, তাহলেই সহজেই বানানো যায়। তো এই তো আমি এটাকে রোল করে নিচ্ছি, তারপর কেটে, কেটে ওভেনের মধ্যে ঢুকিয়ে দেব। আর খুবই মজার হয়, চা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে এটা। আর রেডিমেড পেস্ট্রি দিয়ে বানালে বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর খুবই মজারও হয় এটা। তো এই তো আমি কেটে নিলাম আর এখন ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি ১০ থেকে ১৫ মিনিটের জন্য। আর আমি আগেই প্রি হিট করে রেখেছিলাম ওভেনটাকে। তো এই তো আমার হয়ে গিয়েছে, আর এখন আমার ছেলেদেরকে দিয়ে দেব। আর সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। Ay, no puedo ir. No. Eso. Madani.